রণজয় রয়েছে আমার সঙ্গে, একবার রণজয়ের কাছ থেকে জানবো। রণজয়, এই মুহূর্তে কি পরিস্থিতি, ভোটের দিন সকালে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতিটা আমরা দেখেছি যে এর আগে যে ভেটাগুড়িতে তুমি জানো ইলমাস, যে কয়েকদিন আগেই যেভাবে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের মধ্যে গন্ডগোল হয়েছে, সংঘর্ষ হয়েছে, সম্মুখ সমরে হেভিওয়েট তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই কোচবিহারের দুই দুর্দণ্ড প্রতাপ নেতা, এবং তার রেশ কিন্তু ইলেকশনের আগেও রয়েছে। এবং এই জায়গায় এই মুহূর্তে আমরা উদয়ন গুহর বাড়ির সামনে রয়েছি। আর কিছু সময়ের মধ্যে উদয়ন গুহ বেরোবেন, তিনি তার ভোট কাস্ট করতে তিনি বেরোবেন এবং তারপরে তিনি তার নিজের এলাকায় ভোট নিয়ন্ত্রণ করবেন। এখনো পর্যন্ত সূত্রের খবর তেমনটাই রয়েছে। এবং কয়েকদিন আগেই ভেটাগুড়ির যে গন্ডগোল হয়েছে এবং তারপরে তার রেশ কিন্তু আমরা তার পরবর্তী সময়ে দেখেছি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর বাহিনীর সঙ্গে নিশীথ প্রামাণিকের বাহিনীর মাঝে মধ্যেই কিন্তু থ্রেটনিং থেকে শুরু করে তাদেরকে ভীতি প্রদর্শন থেকে শুরু করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এমনকি গতকাল রাতের বেলা এখানকার জেলা তৃণমূল কংগ্রেস তারা রীতিমতো সাংবাদিক সম্মেলন করলেন। কি বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন? নিশীথ প্রামাণিক গুরুত্বপূর্ণ বিজেপির নেতা শুধু নয়, তিনি একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং এই পদকে তিনি ইউজ করে সেন্ট্রাল ফোর্সকে তিনি নিয়ন্ত্রণ করছেন এবং এই সেন্ট্রাল ফোর্সকে তিনি ভোটে কোচবিহারে কিভাবে কাজে লাগাবেন তার ব্লুপ্রিন্ট তৈরি করছেন। শুধুমাত্র তাই নয়, দুষ্কৃতীদের জড়ো করা হয়েছে, নিশীথ প্রামাণিকের বাড়িতে দুষ্কৃতীদের জড়ো করা হয়েছে। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা নেই। ইলেকশন কমিশনের রাতের বেলাতেই অভিযোগ দায়ের করা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, উদয়ন গুহর তরফ থেকে, এবং ইলেকশন কমিশন যত দ্রুত সম্ভব তার বাড়িতে তল্লাশি চালাক। তৃণমূল কংগ্রেস, জেলা তৃণমূল কংগ্রেসের থেকে এই বিস্ফোরক অভিযোগ। রাত্রির বেলা 10টার সময় সাংবাদিক সম্মেলন তাদের করতে হয়েছে। কার্যত বুঝতেই পারছো, অন্যদিকে যে বিষয়টা নিশীথ প্রামাণিকের জায়গা থেকেও করা হচ্ছে, উদয়ন গুহ এবং তার বাহিনীর তরফ থেকে বারংবার বিজেপি কর্মীদের থ্রেট করা হচ্ছে এবং বিজেপির যারা ভোট করবেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ভীতি প্রদর্শন করা হচ্ছে। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে কিন্তু কোচবিহারের চিত্রটা এমনই থমথমে, এবং এই জায়গায় যথেষ্ট একে অপরের বিরুদ্ধে, পরস্পরের বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল যে দোষারোপ করছে, এবং সেখানে যারা সাধারণ ভোটার, যারা ভোট দিতে যাবেন, ভোটের লাইনে দাঁড়াবেন, তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই একটা ভয়ের আবহ তৈরি হয়ে রয়েছে। তুমি জানো যে নিশীথ প্রামাণিক 2019 সালের যদি আমরা নির্বাচন দেখি, তৃণমূল কংগ্রেস পরেশ অধিকারীকে তিনি হারিয়েছিলেন, 54,000 ভোটে হারিয়েছিলেন। এবং যেখানে নিশীথ অধিকারী এই 2021-এর যে নির্বাচন হয়েছে, যেখানে 1,64,000 ভোটে উদয়ন গুহ তিনি বিধায়ক হিসেবে তিনি জয়লাভ করেছিলেন এবং তারপরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তিনি রেকর্ড ব্যবধানে জিতেছিলেন এই দিনহাটা কেন্দ্র থেকে 1,64,000 ভোটে।